সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, যুগ যুগ ধরে কার্ডিওলজিস্টরা হার্ট অ্যাটাকের পর রোগীদেরকে মুড়ির মতো বিটা ব্লকার্স প্রেসক্রাইব করছে। তারা বলে এটি জীবন রক্ষাকারী এবং এটি আপনার প্রয়োজন আপনার হার্টকে স্লো করার জন্য, আপনার রক্তনালীকে রিল্যাক্স করার জন্য। কিন্তু আসল বাস্তবতা এখন প্রকাশিত হয়েছে 2025 সালের একটি লার্জ ইন্টারন্যাশনাল ট্রায়াল, যেটাকে সায়েন্টিস্টরা বলছে এই যুগের সব থেকে সিগনিফিক্যান্ট গবেষণাগুলোর একটি। এই গবেষণাটি 2025 সালের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির কংগ্রেসে প্রকাশিত হয়, যেখানে দেখানো হয়েছে এই ওষুধটি হার্ট অ্যাটাকের পর যেটা রোগীদেরকে রুটিনলি প্রেসক্রাইব করা হয়, এটা আসলে কোনো ক্লিনিক্যাল বেনিফিটস দেয় না। লাইক তারা রোগীদেরকে দুটি গ্রুপে বিভক্ত করে। স্পেন অ্যান্ড ইটালিতে 109টি হসপিটালের 8,500 রোগীর ওপর তারা রিসার্চ করে দেখতে পায় যে যাদেরকে এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়েছে তাদের মধ্যে কোনো ক্লিনিক্যাল বেনিফিটস নেই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বা হার্ট ফেলোরের ক্ষেত্রে বা সেকেন্ড হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। তারা এই গবেষণাটিতে রোগীদেরকে দুটি গ্রুপে বিভক্ত করে এবং এক দলকে বিটা ব্লকার প্রেসক্রাইব করা হয়, আরেক দলকে বিটা ব্লকার্স দেওয়া হয় না। এবং গবেষণাটিতে দেখা যায় যাদেরকে বিটা ব্লকার্স দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া হয়নি তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এই ওষুধটি তাদের জীবন রক্ষা করতে কোনো রকম কোনো উপকার দেয়নি। বরঞ্চ মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি আরও সাইড ইফেক্ট সৃষ্টি করেছে, আরও অ্যাডভান্স হার্ট ব্লকেজ সৃষ্টি করেছে। ফলে কমপ্লিকেশন আরও অজস্র সাইড ইফেক্টস এটার সাথে যুক্ত। যেমন যারা বিটা ব্লকার্স গ্রহণ করে হার্ট রেট কমে যাওয়ার ফলে আপনার অনেক দুর্বল লাগবে, আপনি হাঁটতে পারবেন না, আপনার চলাচল করা অনেক কঠিন হয়ে যাবে, আপনার সেক্সুয়াল ফাংশন ড্রপ করবে। অ্যান্ড দেন যেমনটা আপনারা দেখলেন এই লার্জ ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়াল দি রিবোট স্টাডি, এই গবেষণাটি অনুযায়ী কোনোরকম কোনো ক্লিনিক্যাল বেনিফিটস নেই। যাদের লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন রেট 40-এর ওপরে তাদের জন্য কোনো বেনিফিটস নেই। এই একই অবস্থা হয়েছিল আমার একজন রোগী যার নাম হচ্ছে মিস্টার হারুন। উনি নাটোর সদরে থাকেন। উনি আজ থেকে প্রায় 7 বছর আগে আমার কাছে আসেন। ওনার হার্টে 3টা ব্লক ছিল এবং উনি বললেন যে ওনার হার্টের ব্লক প্রথম অবস্থায় যখন হার্টের ব্লক ধরা পড়ে উনি বাংলাদেশে অনেক চিকিৎসা করার পর উনি ইন্ডিয়াতে যায় ডক্টর দেবী শেঠির কাছে। এবং সেখানে ওনাকে তারা ওনার হার্ট ব্লকের জন্য রিং ব্যবহার করার জন্য, স্টেন্ট ইউজ করার জন্য রেকমেন্ড করে। বাট উনি সেখানে সার্জারি করাতে চায় না। বাট সেইখানে ওনাকে কৌশলে তারা রাজি করে। লাইক ডক্টর দেবী শেঠি বলে যে আপনি টেনশন করবেন না, আপনার হার্ট ব্লকের অবস্থা কী সেটা আমরা দেখছি, আপনি সার্জারির টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি রাজি হয়ে যান। সো উনি মনে করেছিলেন ওনাকে হয়তো কোনো রকম ছাড় দেওয়া হবে বা টাকা কম রাখা হবে বা ফ্রিতে কোনো সুযোগ দেওয়া হবে। উনি রাজি হয়ে যান। ওনার সার্জারি শেষে উনি বাসা থেকে ফোন করে টাকা নিয়ে যায় অ্যান্ড দেন উনি বাসায় চলে আসে, বাংলাদেশে ফেরত চলে আসে। সো উনি সার্জারি করার পর উনি যখন হার্টে ব্লক হয়েছিল রিং লাগানোর পর এক্স্যাক্টলি 2 বছরের মধ্যে আবার পুনরায় হার্টে ব্লক দেখা দেয়। ভেরি ফাস্ট রিটার্ন। বেশিরভাগ মানুষ যারা হার্টের ব্লকের জন্য অ্যানজিওপ্লাস্টি করছে, ইউনো ওপেন ওপেন হার্ট সার্জারি করছে, তারাও আবার কয়েক বছর ঘুরতেই পুনরায় হার্টে ব্লক হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন হার্টে রিং লাগাচ্ছেন আপনার রক্ত চলাচল রেস্টোর হচ্ছে, পুনরায় ঠিক হচ্ছে, কিন্তু আপনার হার্টে ব্লক হওয়ার রুট কজ কেন আপনার হার্টে ব্লক হলো সেটা কিন্তু ফিক্স হচ্ছে না। লাইক আপনার হার্টে ব্লক হওয়ার রুট কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেখানে আপনার রক্তনালীর সব থেকে ভিতরের লেয়ার, ইনারমোস্ট লেয়ারটা ড্যামেজ হয়েছে। সেই ড্যামেজটা রিকভারি হচ্ছে না, রিজেনারেট হচ্ছে না। ফলে সেটা দীর্ঘদিন ব্যথা হয়ে, ইনফ্ল্যামড হয়ে, স্টিকি হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, যেখানে লিপিডস গিয়ে অক্সিডাইজ হয়ে ওভার টাইম ব্লক ফর্মেশন হচ্ছে। কিন্তু এটা ঠিক করার জন্য যে সকল ওষুধ দেওয়া হয় মেনলি টার্গেট করা হয় কোলেস্ট্রল কমানোর জন্য, যাতে করে ব্লক ফর্মেশন ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়। তারা যে ওষুধ আপনাকে দিচ্ছে এটা আপনার ব্লক ফর্মেশনকে থামিয়ে দিচ্ছে না, স্লো করে দিচ্ছে। বাট আপনি যদি আপনার সেই ড্যামেজ জায়গাটা, যেটা ডিজেনারেটিভ কন্ডিশন, হার্ট ডিজিজ একটা ডিজেনারেটিভ ডিজিজ, এটাকে ঠিক করার জন্য আপনি কোনো রিজেনারেটিভ মেডিসিন নিতেন যেটা আপনার শরীরের হিলিং ক্যাপাসিটিকে ম্যাক্সিমাইজ করে, নতুন কোষ তৈরি করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তাহলে আপনার এই অ্যাথেরোস্ক্লেরোসিস ভেতর থেকে ঠিক হতো। লাইক যখন আমার কাছে মিস্টার হারুন উনি যখন আমার কাছে আসলেন, আমি ওনাকে বেশ কিছু ওষুধ দিলাম। আমি তাকে জাস্ট বায়োস্পোর প্লাস রেকমেন্ড করলাম, যেটার মধ্যে রয়েছে IGF-1, গরুর শালদুধ থেকে এই গ্রোথ ফ্যাক্টরটি কালেক্ট করা হয়। এটা সরাসরি গবেষণায় দেখা গেছে অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ব্লক ফর্মেশন কমাতে কাজ করে। এর উপর স্পষ্ট গবেষণায় প্রমাণ রয়েছে যেটা কি করে ব্লক ফর্মেশন কমাতে কাজ করে, এটা একেবারে গোড়ার সমস্যা ঠিক করে। সো এটা যখন আমি তাকে প্রেসক্রাইব করলাম, সাথে ভাইটামিন ই হাই ডোজে অ্যান্ড ভিটামিন সি প্রেসক্রাইব করলাম, কারণ কোলাজেন সিনথেসিসের জন্য এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের প্লাক ফর্মেশন
প্রিভেন্ট করার জন্য ভাইটামিন সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য অ্যান্ড দেন লিপিড অক্সিডেশন কমানোর জন্য। আমি নানাবিধ দিক থেকে এই প্রাকৃতিক সলিউশন, এই প্রাকৃতিক ওষুধগুলো যেটার কোনো সাইড ইফেক্ট নেই, একেবারে নিরাপদভাবে উনি যখন এই ওষুধগুলো 6 মাস নিয়েছিলেন ওনার হার্টের ব্লক খুলে গেল। ওনার এই রেজাল্ট দেখার পর উনি যখন অ্যানজিওগ্রাম করেছেন বিফোর অ্যান্ড আফটার, ওনার হার্টের ব্লকগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপর ওনার দেখা দেখে ওনার এখানে আরও অনেক রুগী, ইভেন হসপিটালের ডক্টররা আমার সাথে যোগাযোগ করে যাদের হার্টের ব্লক ছিল, অ্যান্ড দেন তারা সুস্থ হয়। সেখানে অজস্র রুগীকে আমি এই প্রোটোকল প্রেসক্রাইব করেছি যাদের হার্টের ব্লক ছিল। সো যদি আপনার হার্টের ব্লক থাকে, আপনি যেই প্রচলিত ওষুধ নিচ্ছেন এগুলো আপনার ব্লক ফর্মেশনের প্রোগ্রেশনটা স্লো করে দিচ্ছে। বাট আপনি যদি একেবারে রুট কজে গিয়ে আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করতে চান, তাহলে আপনাকে আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি দিতে হবে, ইনসুলিন কমাতে হবে, অক্সিডেটিভ ড্যামেজ কমাতে হবে, আপনার ঘুমকে ঠিক করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি ওনাকে ভাইসপের প্লাস দিয়েছিলাম, যেটা বাংলাদেশে অজস্র মানুষ, হাজার হাজার মানুষ ব্যবহার করে হার্টের ব্লক থেকে ভালো হচ্ছে। কজ এটা IGF-1 সমৃদ্ধ, যেটা আপনার হার্টের ব্লক ঠিক করতে একেবারে গোড়ায় গিয়ে কাজ করে। শুধু হার্টের ব্লক না, যে কোনো রকম ডিজেনারেটিভ কন্ডিশন থেকে আপনি এটার দ্বারা উপকৃত হবেন। তবে অবশ্যই আপনাকে পাশাপাশি আপনার ডায়েট থেকে কার্বোহাইড্রেট কমাতে হবে, ইনসুলিন কমাতে হবে, যাতে করে আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রচলিত চিকিৎসা হচ্ছে একটা ইমার্জেন্সি কেয়ার সিস্টেম। সেখানে প্রত্যেকটি ওষুধ ডিজাইন করা হয়েছে দ্রুত হেল্প করার জন্য, দ্রুত ব্লাড প্রেশার কমানোর জন্য, বিটা ব্লকার দিয়ে হার্ট রেট কমানোর জন্য। প্রত্যেকটা ওষুধ ডিজাইন করা হয়েছে ইমিডিয়েটলি হেল্প করার জন্য। কিন্তু আপনি যদি রোগের রুট কজ ফিক্স করতে চান, সেটা ইমিডিয়েটলি ফিক্স করা সম্ভব না। এটার জন্য আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার সেলুলার রিপেয়ার রিজেনারেশন প্রসেসকে অ্যাক্টিভেট করতে হবে। বেশিরভাগ মানুষ যাদের হার্টের ব্লক রয়েছে তাদের এই রিপেয়ার মেকানিজম সাপ্রেসড করা থাকে বিকজ অফ হাই ইনসুলিন, হাই সুগার, অ্যান্ড দেন ইনসমনিয়া, ঘুম কম হয়, স্মোকিং করে, অতিরিক্ত টেনশন করে, এক্সারসাইজ করে না। নানাবিধ রিজন এখানে জড়িত, যেগুলো ঠিক করলে আপনি খুব সহজেই আপনার হার্টের ব্লককে রিভার্স করতে পারবেন। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে নানাবিধ প্রাকৃতিক এমন সাবস্টেন্স রয়েছে যেটা হার্টের ব্লক কমাতে হেল্প করে। এমনই একটি সাবস্টেন্স হচ্ছে, আরও একটি সাবস্টেন্স হচ্ছে নারোকিনেজ। এটা সয়াবিন ফার্মেন্ট করার ফলে এই এনজাইমটি তৈরি হয়, যেটা মূলত আপনার হার্টের ব্লক ফর্মেশন কমাতে, স্লো করতে হেল্প করে, কোলেস্ট্রল কমাতে হেল্প করে, ব্লাড প্রেশার কমাতে হেল্প করে, আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করে। নানাবিধ দিক থেকে এটা কাজ করে আপনার হার্টের ব্লক ফর্মেশন স্লো করতে। এটা হাই ডোজে নিলে আপনি অজস্র বেনিফিটস পাবেন। ইটস ন্যাচারাল অ্যান্ড সেফ। ইভেন রসুন খেয়ে আপনি আপনার হার্টের ব্লক প্রোগ্রেশনকে স্লো করে দিতে পারেন, রিভার্স করতে পারেন। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে রসুন একটি পাওয়ারফুল রেমেডি আপনার হার্ট হেলথের জন্য, কারণ এটা কোলেস্ট্রল কমায়, ব্লাড প্রেশার কমায়, রক্তকে পাতলা করে এবং আপনার আর্টেরিয়াল হেলথ ইমপ্রুভ করে। অর্থাৎ আপনার এন্ডোথেলিয়াল ফাংশন ইমপ্রুভ হয়, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ে। আপনাকে জাস্ট ভিটামিন সি এর সাথে রসুনকে কম্বাইন করতে হবে। সো যদি আপনারা হার্টের ওপর এরূপ আরও অজস্র ভিডিও পেতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিও চাই, তাহলে আমি হার্টের ওপর আরও কিছু অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো। সো দ্যাটস ইট। যারা এই সাপ্লিমেন্টগুলো ক্রয় করতে চান, নিচে আমি প্রথম কমেন্টে দাম লিখে দিচ্ছি। আপনারা যারা ক্রয় করতে চান আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।